ভিন রাজ্যের শ্রমিকদের প্রশিক্ষণ শিবিরে ঢুকে ধমক দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম বর্ধমানের আসানসোলে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অভিযোগ, আসানসোলের বর্ণপুর ইস্কো কারখানা শ্রমিকদের প্রশিক্ষণ শিবিরে ঢুকে ধমক দেন তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। তার দাবি, স্থানীয় যুবক যুবতীদেরকে কাজে নিয়োগ করতে হবে। ওই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিস্তারিত আলোচনার আগে ভিডিওটি আপনাদের দেখাই এক ঝলক দেখুন। আমার নাম বিসি মশাই। এখানে যাদের সেফটি হচ্ছে 80% তো চিনি লোকাল আছে, সব পুরনো কাজ করে তো নতুন আছে মানে নতুন লোকাল না বাইরে बाहर कहाँ रहते? यूपी में कौन कंपनी का होकर काम करना है? केएमसी केएमसी ना सीएमसी की बोल रहे हैं? केएमसी पहले काम करते थे ना करते थे। सुनिए ना, तो सबको एक तो बात बोल रहा अपने इंस्ट्रक्टर से जो पुराना है, किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है। और अब जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। सुन के रख लीजिएगा। जो कर रहा ठीक है, आप यूपी से है, बिहार से है, झारखंड से है, ठीक है, क्या आप काम कर रहे हैं। इलाज एकदम गांव देहात हर जगह में बोलती थी, हम लोग काम नहीं करना है, क्योंकि यहाँ बहुत बेरोजगार आदमी है, पहले उसको चाहिए। नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेकर आइएगा आगे। दो चीज का लेकर लड़ाई हो रहा है। एक जो लोग यहाँ पर काम कर रहे हैं, उन लोग का पेमेंट यही जो अपना स्टील प्लांट है, यही जिला में दुर्गापुर रेलवे स्टील प्लांट से लेबर भाई लोग को 7-8 हजार रुपया करके कम पेमेंट मिल रहा है। इसका इसमें आवाज हम उठा दिए हैं। ये भी काउंसलर साहब है, बाहर काम में तो हम पेड़ में काम करके चल जा रहा है, तो पेमेंट एक देना पड़ेगा। बाहर का कोई आएगा तो अपना सोच समझ करिएगा। थोड़ा बिहार, यूपी, आसाम, झारखंड सब में बोल दीजिएगा अपना ठेकेदार लोग से, आदमी लगा ही चले। आप लोग काम कर रहे हैं, जो पुराना उसका पेट में लात मारने का इच्छा हम लोग नहीं, ठीक है। परिवार आप लोग का भी है। आपका यूपी का कहाँ घर पड़ता है? गोरखपुर में। अब यहाँ से जाएगा, आप उनका माला लेकर स्वागत कीजिएगा, नहीं ना कीजिएगा। अगर गोरखपुर का लड़का वंचित हुआ तो আপনাদের শোনালাম তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর হুমকি ভরা বক্তব্য। তিনি বলছেন যে বিহার, ইউপি যেখান থেকেই আসুন না কেন, এখানকার ছেলেমেয়েরা যারা বেরোজগার তাদের আগে কাজ পেতে হবে, তারপর আপনাদের। তো চলুন শুনে নেওয়া যাক এ বিষয়ে কাউন্সিলর অশোক রুদ্র কি বলছেন, তার বক্তব্য কি শুনুন। আমি এবং আমার সাথে আরেকজন পৌরপিতা ছিলেন, আমরা ঢুকে আমরা জিজ্ঞেস করি কে কোথা থেকে, তখন দেখি সত্যিই বিভিন্ন রাজ্য থেকে আছে এবং কয়েকজন আরও ছিল যারা আমাদেরকে দেখে বেরিয়ে যায়। এবং আমরা দেখি গোরখপুর, ইউপির গোরখপুরের, বিহারের, আরও আমরা এখানে তো দেখছি আইটিআইও হয়েছিল, আইটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের, সেখানেও আপনার আসাম, দিল্লি, মধ্যপ্রদেশ, এত দূর দূর থেকে এনেছিল আপনার। তো আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে যেখানে এই ধরনের কাজ করতে ইচ্ছুক যুবক যুবতীরা আমাদের এলাকাতেই আছে, তো তাদিকে বঞ্চিত করে বারবার আমরা বলছি কেন একাংশ ঠিকাদারদের একটা অংশ আর এই ম্যানেজমেন্টের একটা অংশ বারবার বাইরে থেকে লোকজন নিয়ে আসছে। এবার এটা নিয়ে আমরা একদম ফিজিক্যালি আন্দোলন আমরা শুরু করেছি। এবার সময় চলে এসেছে, এবার কিন্তু আমরা ইস্কোর গেট জাম করব বাইরে থেকে। আপনাকে বলতে দেখা গেল কি বাইরের রাজ্যের লোককে কাজ করতে দেব না। একদম ঠিক বলেছি। বাঙালি অস্মিতার প্রভাব না, বাঙালি অস্মিতা তো আছেই। আমরা কি বলছি, আগে লোকাল লোক দিকে নাও, লোকাল স্থানীয় বেকার যুবক যুবতী আছে, তাদিকে বঞ্চিত করে যদি ইউপি, আসাম, বিহার থেকে লোক নেওয়া আসা হয়, গুজরাট, দিল্লি থেকে যদি লোক নিয়ে আসা হয়,
তাহলে আমাদের ছেলেমেয়েরা কী করবে? আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বুঝে দেখুন। এর প্রভাব যদি অন্য রাজ্যে গিয়ে পড়ে, ধরুন বাংলা থেকে অন্য লোক তো স্কিল যারা আছে তারা বিভিন্ন রাজ্যে কাজ করে, অন্য রাজ্যে তো অলরেডি তো তারা শুরু করে দিয়েছে, ওখানে তো প্রভাব পড়ে গেছে। বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি এবং অন্য দেশের বাঙালি, বাংলাদেশের বাঙালিকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে এক করে দেওয়া হচ্ছে। আমরা কি বলেছি? আপনারা যদি দেখেন, আমি একটাই কথা বলেছি যে যারা এখানে কাজ করছে তাদের পেটে লাথ মারার আমাদের কোনো ইচ্ছে নেই, যারা অলরেডি বাইরে থেকে এখানে করছেন। কিন্তু আমার এখানকার ছেলেরা ইস্কোর ধোঁয়া দেখবে আর এখানে টোটো চালাবে, আর বাইরের লোকে যোগী বাবার গোরখপুর থেকে লোক আসবে, দিল্লি থেকে লোক আসবে, সে করতে দেব না আমরা। তারা যদি স্কিল্ড হয় তাহলে না না, আমরা কি বলেছি, আমাদের এখানে যদি না পাওয়া যায় তখন আনুন। এখানে যদি সেই ধরনের স্কিল্ড ওয়ার্কার যদি না থাকে আপনারা বাইরে থেকে আনুন, কিন্তু এখানকার স্কিল্ড, সেমি স্কিল, নন স্কিলকে বঞ্চিত করে বাইরের রাজ্য থেকে লোক আনা হচ্ছে, এটা আমরা মেনে নেব না। এরপরেও যদি ইসকো আধিকারিকরা বাইরে থেকে লোক নিয়ে আসে, বৃহত্তর আন্দোলন শুরু হয়ে গেছে, আরও হবে। আমরা করতে দেব না, আমরা বলে দিয়েছি। আমার এখানের বেকার যুবক যুবতীদিকে বঞ্চিত করে কোনোভাবে অন্য স্টেটের আমরা এখানে অ্যালাউ করব না। তৃণমূল কাউন্সিলরের সাফ দাবি, ইসকোর গেট জ্যাম করে দেবো যদি বাইরে থেকে লোক এনে কাজ দেওয়া হয়। বনপুর ইসকো কারখানা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার 36,000 কোটি টাকা বিনিয়োগ করে সম্প্রসারণের কাজ শুরু করেছে। নতুন করে 12,000 কর্মসংস্থান হবে। এই ঘটনায় রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি কি দাবি করেছেন বা কি তার অভিযোগ, শোনাবো তার বক্তব্য। বাংলার বাঙালির যে খুব নিম্নমানের রাজনীতি মমতা ব্যানার্জি এবং টিএমসি পার্টি শুরু করেছেন, সেটা গতকাল আমরা আবার দেখতে পেলাম। আমারই আসানসোল দক্ষিণের বিধানসভায় সেলের খানা ইসকোতে বেশ কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে মডার্নাইজেশনের জন্য। বলতে পারেন সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কারখানাকে দিচ্ছেন। সেখানে যেখানে স্কিল্ড লেবারারদের বৈঠক চলছে, ট্রেনিং চলছে, সেখানে হঠাৎ করে তৃণমূলের নেতৃত্ব গিয়ে সেখানে হুমকি দেওয়া, থ্রেট কালচার, আপনারা কোথা থেকে এসেছেন, উত্তরপ্রদেশ থেকে, আমরা হতে দেব না, করতে দেব না, বিহার থেকে এসেছেন, এগুলো মানা যায় না। আজকে এই বাংলা বাঙালির এই যে ঘৃণনা রাজনীতি বা তাস মমতা ব্যানার্জি আপনি খেলতে শুরু করেছেন, আজকে কি হলো? আজকে বাংলাকে শেষ করে দিলেন। ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, কোভিডের পর বলেছিলেন ছেলেমেয়েরা যারা চলে এসছে পশ্চিমবঙ্গে তাদের আর ফেরত যেতে হবে না, কিন্তু সবাই ফেরত চলে গেল। আজকে পশ্চিমবঙ্গ এক বৃদ্ধাশ্রমের মতো হয়ে গেছে। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।